মৃত্যু কোনটা সঠিক? কেউ কেউ কয়েকদিন আগে কোন মৃত্যু তোমার আমার জন্য সবচাইতে উৎকৃষ্ট, একজনের ফেসবুক পোস্ট দেখলাম, সে লিখেছে রমাদান মাস, রোজার দিন, শুক্রবার রোজা অবস্থায় আল্লাহকে সিজদা দিতে গিয়া মৃত্যুবরণ। এর চাইতে ভালো মৃত্যু কি হইতে পারে? আমি বলি রমাদান মাস, শুক্রবার রোজা অবস্থায় সিজদার মৃত্যুর চাইতেও ময়দানে শাহাদাতের তামান্না নিয়া জিহাদের ময়দানে ডাস্টবিনে পড়ে মৃত্যু, ওই রমজান মাসে রোজা রেখে মসজিদে সিজদারত অবস্থার মৃত্যুর চাইতেও লক্ষ কোটি গুণ বেশি উত্তম। এজন্য আমরা পরোয়া করি না, একমাত্র আল্লাহর জন্য কাজ করি, আল্লাহর জন্য কথা বলি। আমার লাশ যদি টুকরো টুকরো হয়ে যায়, আমার মায়ের কাছে এক টুকরাও না পৌঁছায়, এতে কিছুই যায় আসে না। লাশ যদি ডাস্টবিনে পড়ে থাকে তবুও কিছু যায় আসে না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত বলতেও পারবা না। মৃত বলাও নিষেধ। এরা শহীদ। এরা কি? শহীদের মর্যাদা কি? এদের বারজাখি জিন্দেগি মওকুফ, মাফ। এদের কোনো কবরের এই সওয়াল জবাব এটা সেটা নাই। এরা মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক এদের জানটাকে, এদের আত্মাটাকে সবুজ পাখির মধ্যে ঢুকাইয়া দিবেন। সবুজ পাখি হইয়া যে কোনো জায়গায় জান্নাতের ঘুরতেই থাকবে। ঘুরতে ঘুরতে গিয়া আল্লাহর আরশের ল্যাম্পপোস্টের নিচে গিয়া বসবে। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। এই দুনিয়া এবং দুনিয়ার ক্ষমতাসীনদের পড়ুয়া শাহাদাতের তামান্নাওয়ালাদের নাই আছে? শাহাদাতের তামান্না আছে তো? কার পথে শহীদ হব? আব্রাহাম লিঙ্কনের পথে? ভোট দিতে গিয়া মরে যামগা? হ্যাঁ, নাকি আল্লাহর পথে, জিহাদের পথে, শাহাদাতের পথে? কোন পথে? আল্লাহ এবং তার রাসূলের পথে, দাওয়া এবং জিহাদের পথে। এই পৃথিবীর তন্ত্র মন্ত্রের পথে নয়। যেই পথে গনিমত নাই সেই পথ শাহাদাতের পথ নয়। যেই পথে গনিমত নাই, যেই পথে কিতাল নাই, সেই পথ আল্লাহ এবং তার রাসূলের পথ নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে শহীদ হিসেবে কবুল করুক। চিল্লায় বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আরো আলোচক রয়েছে, আমার দুইটা মাহফিল আছে। একটা হলো সেই সাগর দিঘি, আর একটা হলো ওই আপনার সখীপুর। আরো দুইটা প্রোগ্রামে যেতে হবে। খাস করে দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি। দুইটা বিষয় বললাম, নামাজ, সবর। এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন এবং শাহাদাতের তামান্না লালন করবেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ফজরের নামাজে মুসল্লিদের স্রোত পাওয়া যাবে তো? যুবক, তুমি কিসের শক্তিশালী হইলা? তুমি এমনি এমনি হাঁটো, তুমি দুই চার জনের কুস্তিতে হারায়া দাও, কিন্তু তুমি ফজরের সময় কম্বলটা উঠাইয়া মসজিদে নামাজ পর্যন্ত যাইতে পারো না। তুমি কিসের শক্তিশালী? এই শক্তি কি মূল্য তোমার? আল্লাহ পাক বুঝার তৌফিককে বলেন, আপনারা আমাদেরকে কোন টিমে দেখতে চান? উলামায়ে দাওলা, উম্মাহ বুঝেননি? বিয়া বাড়িতে গেছে হুজুর। কই হুজুর? বিয়া বাড়িতে গেছে। এলাকার ইমাম সাহেব, ছেলে মেয়ে একসাথে খাইতেছে। হুজুর কয়, খা তোরা খা, আমিও মজা লই। তোরা মজা লস, আমিও মজা লই। ফতুয়া দেওয়ার টাইম নাই। ফতুয়া দিলে বিয়া বাড়িতে গিয়া এইভাবে একত্রিত খাওয়া যাবে না। বলবে হুজুর তাইলে আপনি মসজিদে যান, খাবারটা মসজিদে বাড়াবেন।
ঠিকই ঠিক না? এখন হুজুর কি গাপটি মেরে আছে? আমি তো একটা বিষয় খেয়াল করি যে এই শ্রেণীর লোকগুলোর কারণে আমি গত কয়েকদিন যাবত এক বিড়ম্বনার মধ্যে আছি। ইদানিং 5 আগস্টের পরের মাহফিলগুলোতে বিশাল এক বিড়ম্বনার মধ্যে আছি। কেন জানেন? কারণ আমার জীবনে সবচাইতে বড় কষ্ট হইল আমার সামনে কেউ চামচামি করা। আমার এত কষ্ট লাগে, মানে একেবারে মনে হয় যে ধরে কামড় দিই, মানে এত রাগ ওঠে, মানে শরীর একবারে কিলবিল করতে দেয় না। এখন আগে আওয়ামী লীগের সময়ও যা দেখছি এখনও সেম। কিছু হুজুর, কিছু চাটুকার চামচা ওলামায়ে দাওলা এগুলো মাইকটা নিয়ে আয়, এই পর্যায়ে আসন গ্রহণ করবেন অমুক দলের তমুক আহ্বায়ক। এটা কি রাজনৈতিক মঞ্চ মিয়া? এই অবস্থাটা আমার সামনে চললে আমি থামাইয়া দিই। গতকাল কেউ গাজীপুর শালনায়ক প্রোগ্রামে এক লোক, বুঝেনি তো, দলীয় লোক, কমিটির লোকেরা ডাক দিয়ে নিয়ে কইতেছে, এই এদিকে আসো। আমার একটু দূরে নিছে আমার থেকে, নিয়ে কয় হুজুরে হাদিয়া দিও না। কি লাগিয়া? ওই যে প্রথমে শুরুতে কি করছে জানেন? হাই হাই, শুরুতেই হেদের এক মানে নেতা বক্তব্য দিছে। বক্তব্যের শুরুতেই যে উপস্থাপক আছে সে খুব রসকস লাগাইয়া ওই নেতার নাম কইছে। সব দিদিতেছে হাততালি, মানে যেগুলো তাদের দলের বা তাদের লোক, এই কিলো কি করতেছে মাহফিলে, আমি যখন কি করছেন কি করছেন, এখন তো থতবত খাই গেছে। আমি চুপ, কিসের হাততালি? এটা কি রাজনৈতিক সভা সমাবেশ না খেলার মঞ্চ? এখন শেষে কষ্টে সারাদিন কিছু কয় নাই, মাহফিল থেকে যখন নেমে যায় তখন কানাকানি কয় হুজুরে হাদিয়া দিস না। আল্লাহ মাফ করুন। তো আমরা কি এই উলামায়ে কোন উলামায়ে কেরামের মধ্যে থাকবো? এই উম্মতের উলামায়ে কেরাম যদি উলামায়ে মিল্লত হয়ে যায়, জাতির আলেম হয়ে যায়, যেটা যখন জাতির প্রয়োজন সেটাই বলে, সেটাই করে, ইনশাআল্লাহ আর কেউ পরিবর্তন হোক না হোক, উলামায়ে কেরাম পরিবর্তন হইলেই এই উম্মত আপসে আপ পরিবর্তন হয়ে যাবে। আর আমরা যদি গাপটি মেরে থাকি, যেই দল যখন আসে সুবিধাবাদ জিন্দাবাদ, ছাপা এইভাবে ধরতে হইলে এইভাবে, এমনি ধরতে হইলে এমনি, তাইলে পরিবর্তন হবে না, পরিবর্তন আসবে না। কথাগুলো বলতাম না আমি, আপনারা জজবাই লাফায়া উঠেন এটা আমার খায়সাত না, আবার একবারে জিমায়া ঘুমায়া যান এটাও আমার চাওয়া না। আমাদের চাওয়াটার জায়গাটা বুঝতে হবে। আমাদের চাওয়ার জায়গাটা যখন যেটা সেটা। আপনারা আমাদেরকে কোন শ্রেণীতে দেখতে চান? আবারও বলি, উলামায়ে দাওলা, বুঝছেন তো, রাষ্ট্রের আলেম, দরবারের আলেম, এই শ্রেণীতে? উম্মতের আলেম কি বিয়ে বাড়িতে গেছে, হুজুর আর সভাপতি, মসজিদ কমিটির সভাপতি ঘুষখোর, হুজুর আর ঘুষের বয়ান করে না, এই শ্রেণীতে দেখতে চান? মসজিদ কমিটির সেক্রেটারি সুদখোর, হুজুর আর এই বয়ান করে না। মসজিদ কমিটির সেক্রেটারির বউ চাকরি করে পুরুষের লোকে, পর্দার ওয়াজ করে না বেটা, এই শ্রেণীর আলেম হিসেবে দেখতে চান? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাবি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ পাক সুস্পষ্ট বলে দিয়েছেন, ওই শ্রেণীর আলেম আমি আল্লাহ কোরআনের মধ্যে যা সুস্পষ্ট বর্ণনা করেছি দলিল সহকারে, সেগুলোকে বিন্দু মাত্র যারা আড়াল করবে তারা হলো কিতমান ইলম, ইলমকে যারা লুকাবে, উলাইকা লানুহুমুল্লাহ, এরা আল্লাহর পক্ষ থেকে লানতপ্রাপ্ত, ওয়া লানুহুমুল লাঈনুন, এবং লানতকারীদের পক্ষ থেকেও লানতপ্রাপ্ত। তা আমাদেরকে কি লানতপ্রাপ্ত দলে দেখতে চান? কথা কন। উলামায়ে হক হিসেবে যদি দেখতে চান তবে চামচামি নয়, বরং কোন আলেম হকের পক্ষে আছে তার পক্ষে কথা বলবেন, হক থেকে বিন্দু মাত্র বিচ্যুত হয়েছে তার পক্ষ ছেড়ে দিবেন। কোন ব্যক্তি ইসলামের দলিল হতে পারে, কোন ব্যক্তি কি হতে পারে না? ইসলামের দলিল কোরআন সুন্নাহ। ইসলামের দলিল কোন শায়েখ, ইসলামের দলিল পীর, কনফার্ম পীর শায়েখ, কোন আলেম পীর শায়েখ ইসলামের দলিল নয়। ইসলামের দলিল কোরআন সুন্নাহ। এই যে আমাকে মুহাব্বত করে আসছেন, এই মুহাব্বত কার জন্য হতে হবে? কার জন্য? খায়েসাতের জন্য। আপনাদের টাঙ্গাইলে সবচেয়ে একটা প্রবলেম কমন,
ভাইরালের পাগল আপনারা, ভাইরালের পাগল। অন্যান্য এলাকায় আছে, বর্তমানে জাতি তো ভাইরালের পিছনে পাগল। আল্লাহ আমাদেরকে ভাইরালিজম থেকে রক্ষা করুক, বলে না আমিন। আমার আলোচনার বিষয়টা না, ওই যে ভাই বলছে লাফাইবেন আপনারা ফালাইবেন, এলিয়ে বললাম আর কি, যে জজবার বিষয়টা। আমরা ভাই আপনারা খুব লাফান চিল্লান, আমি খুব ভালো ওয়াজ হয়েছে, দারুণ হয়েছে, হুজুর একবারে কাঁপায়া দিয়ে গেছে, এটা আমাদের দরকার নাই, এটা আমাদের দরকার নাই। এই উম্মত এখনো পর্যন্ত নামাজ পড়ে না। এই যে মাহফিলের সুতার দল, নুরে আলম ভাই, মুফতি নুরে আলম ভাই আমাদের আছে না গেছে ভাই, এই যে মাহফিলের সুতার দল, ফজরের নামাজ ইমাম সাহেব খুঁজা মুসল্লি পায় না, ঠিক কি ঠিক না? মুসল্লি পাওয়া যায় না, এই হালত কেন? তার মানে এই যে ভাইরালিজমের পাগল। যদি আল্লাহর পাগল হইতো, আল্লাহর জন্য ভালোবাসা হইতো, মুহাব্বত হইতো, মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা কার জন্য, ঘৃণাও কার জন্য, সব কিছু হবে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মৃত্যু সব কিছু হবে আল্লাহর জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আজকের আলোচনার বিষয় ছিল এটা। আমরা কোনো কিছু চাইবো কার কাছে? সন্তান হয় না, কার কাছে চাইবো? চাকরি হয় না, কার কাছে চাইবো? ঋণগ্রস্ত হয়ে গেছি, কার কাছে বলবো? ছেলেটা মারা গেছে, কার কাছে চাই বলবো? কথা কয় না। সকল বিপদ আপদ মুসিবত সবকিছু থেকে আল্লাহর কাছ থেকে চাইয়া নিব। দরগার কাছে, দরগার কাছে চাইবো? দুর্গার কাছে? হ্যাঁ, এরা দিতে পারবে? এরা দিতে তো পারবেই না। আল্লাহ বলেন এরা নিজেদেরটাও নিজেরা রক্ষা করার ক্ষমতা রাখে না, বরং এরা যার কাছে চায় এবং যে চায় কতই না দুর্বল। এরা সুবহানাল্লাহ, এরা কতই না দুর্বল। দরগা দুর্গা এরা কতই না দুর্বল। শক্তিশালী কে? তো চাইবো কার কাছে? ইস্তাইনু, তোমরা চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে। আল্লাহর কাছে কিসের মাধ্যমে চাইবো? আমার বাস্তব জীবনের একটা কারগুজারি শোনাবো। নামাজ এবং সবরের মাধ্যমে চাইলে আল্লাহ দেন। আমি ঘটনাটা প্রায়ই বলে থাকি। কারাগার থেকে প্রায় 31-32 মাস পর বের হব, কতবার যে মামলা জামিন বাতিল হয়েছে এর কোনো হিসাব নাই। জজ কোর্টের মামলার জামিন হাইকোর্টে বাতিল, হাইকোর্টের বাতিল জামিন সুপ্রিম কোর্টে বাতিল, হাইরে একের পরে। আমার আম্মা যখন শেষ জামিন বাতিল হয়েছে বেহুশ হয়ে গেছে, বেচারি 3 ঘন্টার মতো মাথায় পানি ডালছে, এরপরে হুঁশ আসছে। এরপরে আবার আল্লাহ কি কুদরত, একসাথে জজ কোর্টে 4টা মামলা জামিন হয়ে গেছে, শেষ আমার জামিন। আমাকে গিয়া কারারক্ষী বলতেছে, হুজুর আপনার কাগজ জামিনের গেটে চলে আসছে, আপনি কাপড় চোপড় গোছায় ফেলেন, আপনারা নিয়ে যাব। এটা আপনাদের কাছে কথাটা কত জানি সহজ, হুজাইফা আসেনি? যারা ভিতরে থাকছে মানে প্রায় 30-31 মাস বা 3 বছরের মতো, এরা বুঝে যখন এই ডাক্কা পড়ে, হায় রে, তাকায় থাকে ওই রুমটাই, যে রুমটাই সবসময় তালা দিয়ে রাখে, কখন আমার কাগজটা আসবে। কারো কাগজ আসলেই বুকটার মধ্যে একটা সেট মেরে ওঠে, কারো জামিনের কাগজ আসলেই বুকের মধ্যে একটা, হায় আমার তো না জানি আইলো, মাইক দিয়া ডাকে, অমুক অমুকের ছেলে অমুক, আপনার মামলার জামিন হয়েছে, চলে আসুন। মানে এটা যে কি একটা মুহূর্ত। গেটে চলে গেছি, ব্যাগসেক গুছায় নিয়ে গেছে। এই মুহূর্তে যায়া শুনি কি সর্বনাশা আইন কানুন রে ভাই। জামিন হয়েছে, আদালত জামিন দিছে, কাগজ গেটে আসছে, এরপরেও 7টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে।
মানে জামিন হইছে, আদালত জামিন দিছে, এই জামিনের কাগজ গেটেও আসছে, কিন্তু এই কাগজ দেওয়া হবে না। গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই, সিটিটিসি, এটিইউ, এরপরে আরো যত সংস্থা আছে, ডিবি, এসবি, সবগুলোর ক্লিয়ারেন্স লাগবে। এখন আমার গেটে নিয়ে বসাইছে, বলতেছে হুজুর আপনার 4টার ক্লিয়ারেন্স হয়ে গেছে সংস্থা, আরো 3টা বাকি। চিন্তা করছেন এদের যে পরিমাণে আইন কানুন। আমার মাঝে মাঝে মনে হয় এই মানব রচিত আইনগুলো তৈরি হয়েছে মানুষকে খালি কষ্ট দেওয়ার জন্য। এই মানব রচিত আইনগুলো মানুষকে শান্তি দেওয়ার জন্য বানায় নাই, মানুষকে কষ্ট দেওয়ার জন্য এরা বানাইছে। আচ্ছা, আরেকটা কারগুজারি বলি, যারা জেলখানায় গেছে বা মামলা খাটছে এরা জানে এটা। 10 মাস 12 মাস চলে গেছে, 26 দিন রিমান্ডে থাকছি, এরপরে 10 মাস 12 মাস কারাগারে ছিলাম। এত নির্যাতন এত কষ্টের পরে হঠাৎ করে একদিন কারাগারে ইয়াতে আদালতে জিজ্ঞেস করে আইসা পিপি সরকারি, হুজুর এত এত ধারা অনুযায়ী আপনার নামে এই ধারায় মামলা হয়েছে, আপনি বলেন আপনি কি দোষী না নির্দোষ? তখন কণ্ঠস্বর কেমন চলে, কোন দিই কারবারটা 10 মাস 12 মাস। আমি তো 10 মাস 12 মাস, এমন লোক আছে 7 বছর 8 বছর 10 বছর চলে গেছে, বিচার হয় নাই, চার্জশিটও দেয় নাই, দোষী না নির্দোষ এইটাই জানে না, ফেলায় রাখছে। এই আইন, এই হলো মানব রচিত ভুয়া আইন। 10 মাস পরে যখন জিজ্ঞেস করছে, এই হুজুর আপনি বলেন দোষী না নির্দোষ, আমি কতক্ষণ খেপে মানে করে দাঁড়ায় রয়েছি, হুজুর বলেন না কেন দোষী না নির্দোষ? আমি জিজ্ঞেস করছি আমি যদি কই দোষী তাহলে কি হইব? তাহলে এখনই রায় হয়ে যাবো। আমার রাগে মনটা চাইছিল আমি দোষী এটাই কই, কারণ আমার বয়ান টয়ান সব তো জানি, কি কি আলোচনা করছি, কি করছি, কি লিখছে, সব ভুয়া। এরপরেও 10 মাস পরে আমাকে বলেন তাইলে আমার রিমান্ডের জিন্দিগি ফেরা দাও তুমি। আমাকে রিমান্ডে যে কষ্ট দিছ এখন তুমি ঘরে ধরে সাইজ করি। যারা এখন জিজ্ঞেস করতে আসে 10 মাস পরে আপনি দোষী না নির্দোষ, মনটা চাই না যে হ্যাঁ ঘরে এখন যেহেতু আমি যদি নির্দোষ হই প্রমাণিত হই তাহলে আমার দিনগুলো তোদের খাপতে হবে, আমার রিমান্ডের সময়গুলো তোদেরকে এখন পিটাবো আমরা দেবা। কি আশ্চর্য বিষয়! মানে আইনের তো একটা জাত আছে, মানব রচিত আইনের। আপনাদেরকে আরেকটা কারগুজারি বলি, মানব রচিত আইনের একটা হিস্ট্রি বলি, হিস্ট্রি। মানি লন্ডারিং আইন নামে একটা আইন শুনছিলেন? মানি লন্ডারিং, বিদেশে টাকা পাচার করা। হ্যাঁ, বিদেশে টাকা পাচার করলে মামলা হয়ে যেত এবং মামলায় মানুষকে ধৈর্যও নিত। কিন্তু হাসিনার যখন রিজার্ভে টান পড়ছিল, রিজার্ভে টান পড়ছিল, রিজার্ভ বুঝেন তো, কেন্দ্রীয় ব্যাংকে যে টাকাটা জমা থাকে কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ, এই রিজার্ভে যখন টান পড়ছে তখন তারা বলে দিছে, মিডিয়ার মধ্যে আসছে যে যারা বিদেশে টাকা আছে তারা যদি নিয়ে আসে তাইলে তা করে প্রাণাদুনা দেওয়া হইব। মানে পাচার করার টাকাও ফেরত আনলে কি করবো? প্রাণাদুনা। আর 2% কি দিব? বেশি 100 টাকায় আরো 2 টাকা বাড়ায় দিব। তাইলে আমারে কয়েকদিন আগে তারা কি কইছে? কয়েকদিন আগে কি কইছে? কেউ যদি বিদেশে টাকা পাচার করে তারা কি দিব? জেল তারা দিবে। এখন কি টাকা ফেরত আনলে আরো তাইলে যারা টাকা নিছে, মনে করেন 1 কোটি টাকা নিছে, ওই 1 কোটি টাকা বাংলাদেশ আইনে 1 কোটি 20 লাখ লইয়া আবার 1 কোটি 20 লাখ পাঠিয়ে দেব। এই হইল মানব রচিত আইন। মানে আমার আপনাদের কাছে এই কথাগুলো বলার কারণটা কি জানেন? বুঝানো যে এই যে আইনগুলো যেগুলোর একেবারে কোরআনের চাইতে বড় মনে করতেছেন আপনারা, নম করতেছেন, এগুলোর অবস্থাটা কি এটা বুঝানো। এই জমিন কার? আমাকে বলেন বাবারা, জমিন কার? শাসন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। জমিন আল্লাহর হুকুমও চলবে আল্লাহ। এই তন্ত্র মন্ত্রের হুকুম দিয়া যতদিন পরিচালিত হবেন জীবনে জিন্দিগিতে খালি কষ্ট আর কষ্টই পাবেন। কি পরিবর্তন হয়েছে কোন? শত শত মাদ্রাসা ছাত্ররা, শত শত স্কুলের ভার্সিটির ছোট ছোট ছেলেরা জীবন দিল, এতগুলো মানুষ জীবন দিল, আর এখন উপদেষ্টা হয় শাহবাগী মুস্তফা সরোয়ার ফারুকী। কোন তাইলে কি লাভ হয়েছে আমাদের? এই তো লাভ হয়েছে।
সারা জাতি মিলাও এক উপদেশটাকে পরিবর্তন করার কথা বললে এরা শুনে না। এদের শরীর হয়ে গেছে গায়ে হাসিনার শরীর, এদের গায়েও কথা লাগে না। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদের বক্তব্যগুলো বোঝার চেষ্টা করেন। যাদের গায়ে জ্বলে হুজুররা রাজনীতির কথা বলে, মিয়া সমাজ পরিবর্তন, রাষ্ট্র পরিবর্তন এগুলোর কথা আলেমরা বলবে না, বলবেটাকে মদখুর গাঁজাখুর। হ্যাঁ, সমাজে নেতামিটা করে কারা? এলাকার সবচেয়ে বড় গাঁজাখুর মদখুর চেয়ারের উপরে পা তুইলা হ্যাঁ তালাকের দরবার করে। বুঝে কি আমাদের সমাজ এই পর্যায়ে যেত না যদি আমরা আল্লাহর কোরআনের প্রতি, কোরআন সুন্নাহ পরিচালিত করতে দিতাম। তো যাই হোক, যে কথা থেকে আসছিলাম মনে আছে, ওই যে ক্লিয়ারেন্সের কথা বলতে চাইছিলাম। তো ক্লিয়ারেন্স আসছে, 3টা আসে নাই। আমাকে বলতেছে হুজুর যদি 3টা না আসে তাইলে আপনারা আবার ভিতরে পাঠাইয়া দিবেন। কোথায়? আমার মনটা একবারে খান খান হয়ে গেল। কয় কি? আমার মা হাইকোর্টে যখন জামিন বাতিল হয়েছে তখনই বেহুশ হয়ে গেছে গা, 3 ঘন্টা পানি ঢেলে হুশ করতে হয়েছে। এই মহিলা এখন যদি শুনে যে এই যে একটু মানে আমি আপনাদেরকে উদাহরণ দিই, আপনাদের যে মেন রুটটা আছে না, ওই যেখান থেকে গাড়ি দিয়ে আমরা আসলাম, ওই বিশ্ব রোড পর্যন্ত এখান থেকে দূর হলো আমরা যেখানে থাকি, আর এটা হলো মেন গেট। এত দূর আমার ব্যাগ সহ কাপড় চোপড় সহ নিয়ে আসছে। এখন কয় ক্লিয়ারেন্স না আসলে আবার ভিতরে দিয়ে দিবে। এমনকি ভিতরে তো দিবে। আমরা অনেককে দেখছি, আমাদের সাথীরা যারা আমাদের সাথে থাকতো ভিতরে, সেদের অনেককে দেখছি একবার ক্লিয়ারেন্সের জন্য আটকে গেলে 1-2 বছর চলে যায়, জামিনই হয় না। হাই সামনেই, গেটের সামনেই আমার ভাই, আমার মামা, আমার চাচা এরা দাঁড়ায় আছে। আমার মা অপেক্ষা করতেছে এই মুহূর্তে এই গেটের সামনে। যে এখান থেকে মনে করেন ওই যে ওখানে এই আপনাদের ওই যে খাম্বাটা বা ওই মাথায়, আমরা এখানে এতটুক দূরত্বে, এখান থেকে ব্যাগ টেক সহ আবার ভিতরে দিয়ে দিলে আমার মা যদি এই খবর শুনে তার পরিস্থিতি কি হবে? এই চিন্তায় পেরেশানি আমার মাথা ঘুরতেছে। আমার কি করব এখন, কি সিদ্ধান্ত নিব? আল্লাহ, সব দরজাগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে, একমাত্র একটা দরজা তো খোলা আছে। মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়ার জন্য জিজ্ঞেস করলাম, ভাই মানে আমার একটাই পেরেশানি, আমরা যারা ভিতরে থাকতে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন অভ্যস্ত হয়ে যায়, তাদের জন্য ধৈর্য ধারণ করা কঠিন থাকে না, সহজই থাকে, সহ্য করা যায়। কিন্তু আমার পেরেশানি একটাই, আমার মার নিয়ে। আমি কইলাম যে ভাই নামাজের জায়গাটা একটু দেখাইয়া দিন। নামাজের জায়গায় নিয়ে গেছে, আমি নামাজের জায়গায় গিয়ে দাঁড়াইলাম, নামাজটা পড়লাম, আল্লাহর কাছে হাত তুললাম। ওই সিচুয়েশনটা এখন আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি। মানে আমার এমন কান্না আসতেছে, হেঁচকি দিয়া কান্না। আয় আল্লাহ, আপনি ছাড়া আমাদের কেউ নাই। মালিক, আপনার ওখান থেকে যদি ফাইসালা হয়ে যায়, পৃথিবীর কোনো হাসিনার ক্ষমতা নাই আমার আটকায় রাখে। ও মালিক, যদি আমার রিজিক আমার বাড়িতে থাকে, আজকে রাতের খাবার জেলখানায় না থাকে, পৃথিবীর কেউ নাই আটকায় দেয়। ও মালিক, আমি যেন সালাম ফিরাইলেই, দোয়া শেষ করলেই শুনি আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে। এভাবেই বলছিলাম, চোখ দিয়া গড়ায় পানি পড়তেছে। মানে তখনকার সিচুয়েশন বুঝাইতে পারবো না। সালাম ফিরে খালি এদিকে ফিরছি, কারারক্ষী কয় হুজুর ক্লিয়ারেন্স হয়ে গেছে, চলে আসেন তাড়াতাড়ি। সালামটা ফিরে খালি হাতটা নামায় খালি এদিকে ফিরছি। একেবারে কোট করলাম, একটুও বাড়াইয়া বলি নাই। কেন বলছি জানেন? এই ঘটনাটা এই জন্য বলেছি যে আল্লাহর কাছে কেউ চাইলে ফাইসালা ওরা কি দিবে? আমার মালিক ফাইসালা দিয়ে দিয়েছে, পৃথিবীর আর কোনো ক্ষমতাসীন নাই আটকায় রাখে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আল্লাহর কাছে চাও, দরগার কাছে নয়, দুর্গার কাছে নয়। পৃথিবীর কোনো পীর কিংবা শায়েখ তোমাদেরকে কিছুই দিতে পারে না, একমাত্র দিতে পারেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার তরিকাও বলে দিয়েছেন, নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। সবর 3 প্রকার, দ্রুত বলি আলোচনার সময় কম। সবর হলো 3 প্রকার, সবর আনিল মাসিয়াত, সবর আনিল মুসিবা, সবর আনিল তাআত। সবর 3 প্রকার। কয় প্রকার? সবরের মাধ্যমে চাইতে হবে, সবর করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সবর হলো
ইচ্ছায় অনিচ্ছায়, নিজের ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর কথাকে, রাসূলের কথাকে মেনে নেওয়া এবং গুনাহ করতে মন চাচ্ছে তবুও অনিচ্ছা সত্ত্বেও গুনাহ না করা, এটার নামই সবর। এবং আল্লাহর কাছে এটার প্রতিদান আশা করা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে, কার কাছে প্রতিদান? কার কাছে? এই দুনিয়ার কারো কাছে প্রতিদান চাইবেন না। কারো জন্য কিছু করলে যদি প্রতিদান আশা করেন, দিন শেষে কষ্টই পাবেন। ভাইয়ের কাছ থেকে কষ্ট পাবেন, বোনের কাছ থেকে কষ্ট পাবেন, আত্মীয় পরিবার পরিজনের কাছ থেকে কষ্ট পাবেন, সন্তানের কাছ থেকেও কষ্ট পেতে পারেন। অতএব কোনো কিছু করলে আশাহীনভাবে করবেন, আল্লাহর জন্য করবেন। কার জন্য? আল্লাহর জন্য করবেন। মনে মনে এই দাবি করবেন যে আল্লাহ, আমার সন্তানের দায়িত্ব দিছিলা, তুমি দায়িত্ব পালন করছি, এর কাছ থেকে আমার কোনো আশা নাই। আল্লাহ, আমার ভাইয়ের দায়িত্ব ছিল, পালন করছি, বোনের দায়িত্ব ছিল, পালন করছি। বিশ্বাস করেন, আত্মীয় স্বজন, পরিবার বা দুনিয়াবি কারো কাছ থেকে আশা করবেন, দিন শেষে হতাশ হবেন, কষ্ট পাবেন। অনেকে হতাশ হইয়া মেন্টালি পাগলের মতো হয়ে যায়। হতাশ হওয়ার কিছু নাই, ছোটবেলা থেকে করবেন। আমি এজন্য বলি, হতাশ হওয়ার কিছু নাই, আল্লাহর জন্য করবার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। তো সবর তিন প্রকার বললাম। সবর আনিল মাসিয়াত, গুনাহের ক্ষেত্রে সবর। একটা মেয়েকে দেখছেন, আল্লাহ মাফ করো, গুনাহের নজর আসছে, তার সাথে সময় কাটানো বা খারাপ চিন্তা আসতেছে, সবর করবেন, আর তাকাবেন না। আল্লাহ, আপনি আমার মাফ করে দেন, ইস্তিগফার করে নেবেন। আল্লাহর কাছে এর প্রতিদান আছে। কি প্রতিদান? হাসরের ময়দানে, ময়দানে মাহশারে, যেদিন সবাইকে বিচারের জন্য বিচারের কাঠগড়া হাজির হবে, একদল লোক জান্নাতের দিকে যেতে থাকবে, জান্নাতের ফেরেশতা আটকাবে, তোমরা কোথায় যাও, এখনো হিসাব নিকাশ হয় নাই। ওই লোকগুলো আয়াত তিলাওয়াত করবে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। তুমি কি শুনো নাই? সবরকারীদেরকে আল্লাহ বলছেন বিনা হিসাবে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা সেই সবরকারী, যারা গুনাহের কথা মনে হইলেও গুনাহ করি নাই, যারা আল্লাহর কোরআন সুন্নাহর কথা মেনে চলেছি, যারা বড় বড় মুসিবত আসছে, সন্তান মরে গিয়েছে, আল্লাহর উপরে সবর করেছি। আল্লাহকে, কত মানুষ আছে না, জমি নষ্ট হয়ে গেছে গা, হায় রে আল্লাহ রে আল্লাহ, বৃষ্টি আনার সময় পাইল না, নাউজুবিল্লাহ, কয় কি কয় না? এটা সবরের খেলাফ, এটা আল্লাহর নাফরমানি। এই নাফরমানি করা যাবে না, সবর করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। শেষ যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, শহীদদের মর্যাদা নিয়ে এই আয়াত আসছে। আল্লাহ পাক শহীদদের মর্যাদা, এই শাহাদাতের তামান্না আছে তো? নাকি বিছানায় পইরা হাঁকবেন আর মুতবেন আর মরবেন? বিছানায় পইরা যেই না হাঁকবেন, এই নিয়ে মুতবেন, এই নিয়ে মরে যাবেন, এই নিয়ত আছে? এই মৃত্যুকে অনেকে ভালো মনে করে।